মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলো আজকের ব্লগটা শুরু করি। আমরা সাজুগুজু করে এখন যাচ্ছি এখানে সরস্বতী পুজোতে। এখানে সরস্বতী পুজোটা 1 উইক ডিলে হলো, কারণ আগের উইকে পরিস্থিতি খুব বাজে ছিল, ওয়েদার খুব বাজে ছিল, তো তাই জন্য এটা ক্যান্সেল করে আজকে স্যাটারডেতে করা হয়েছে। আর এখানে তো উইকেন্ড ছাড়া পুজো হয় না, কারণ সবাই বিজি থাকে। আর যে সমস্ত জায়গায় পুজো হয়, হয়তো কোনো ইভেন্ট সেন্টার বা কোনো স্কুল, সেগুলো ইভেন্ট সেন্টার তো খোলা থাকে। যেমন আজকে পুজো হচ্ছে একটা স্কুলে, তো স্কুলটা তো খোলা থাকবে, তো পুজো হবে না। তো তাই জন্য এরকম উইকেন্ডেই করা হয় পুজোটা। তো চলো আমরা এখন যাচ্ছি। আমাদের ঘর থেকে কতটুকু দূরে এটা? আমরা অনেকদিন পরে এরকম একদম বাঙালি ড্রেসে, তো বেশি হবে 10 মাইলের বেশি, আমরা একদম বাঙালি ড্রেসে অনেকদিন পরে আমি শাড়ি টাড়ি পরলাম, সাজলাম। 12 মাইল। তবু সোয়েটার টোয়েটার পরে গেছি, ঠান্ডা তো ভীষণ লাগছে। আজকে -7। 12 মাইল। হ্যাঁ, এটা একটা স্কুলেই হচ্ছে। দেখো শ্রেয়ানও সেজেছে। শ্রেয়ান দেখাও তোমাকে। তো আমাদের সাজুগুজুটা কেমন হয়েছে বলবে। আর বাকি বিশেষ করে আমারটা, বাকি কিন্তু পুজোতে গিয়ে ভিডিও হচ্ছে। চলো বাই বাই। আমরা গাড়িটাকে পার্ক করে এবারে যাচ্ছি এন্ট্রেন্সটা সামনে। আর এখানে স্কুলগুলো বিশাল বড় বড় হয়। টেক্সাস মানে টেক্সাসের স্কুল, বাড়িঘর সব কিছুই বিশাল বড় বড় সাইজের হয়। আমরা তো টেক্সাসে নতুন এসেছি সবে সবে, তো তাই জন্য আমরা কাউকেই চিনি না। তো আমরা যে অ্যাসোসিয়েশনের পুজোটাতে এসেছি সেটার নাম হলো আন্তরিক। এই অচেনা ভেড়ে আমরা শুধু দুজনকে চিনি। তারা হলো বিজ্ঞানদা, যে দীপনের অফিস কালিগ, আর গীতালিদি, বিজ্ঞানদার ওয়াইফ। ভীষণ ভালো মানুষ। তারা বললো এখানে আসো, ভালো লাগবে, এখানে পুজো হয়, আমরা সব বছরই এখানে পুজো অ্যাটেন্ড করি। দেখো বিদেশে তো আমাদের কাছে অনুষ্ঠান খুব কমই হয়, সীমিত পরিমাণে। তো যেগুলোই আমাদের হাতে গোনা থাকে সেগুলোতে আমরা খুব ভালো মতন এনজয় করি। এখানে এসে ক্যালিফোর্নিয়া মিস করছিলাম খুব, বন্ধুদেরকে সবাইকে। একটা জিনিস খুব স্পষ্ট বুঝে গেছে এখন, পুরনো স্মৃতিগুলোকে হৃদয়ে আগলে রেখেও নতুন পরিবেশে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলতেই হবে, না হলে তো সবসময় এই অচেনা পরিবেশে নিজেকে বেমানানই মনে হবে। ঢাকের বাজনা সাথে ভোগের প্রসাদ, ভীষণ ঘরোয়া মনে হচ্ছিল পুজোতে এসে। সাথে বাচ্চাদের জন্য ছিল পিজার ব্যবস্থা, বাচ্চারা বেশ এনজয় করছিল। দীপন এসে পেল ভলেন্টিয়ারের দায়িত্ব। সব দাদারাই পরিবেশের নিয়ে খুব বিজি ছিল। মেনুটাও ছিল জবরদস্ত। খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, বেশ পরিচয় হয়েছে অনেকের সাথে। তো মিডিলে যে দাঁড়িয়ে আছে গীতালিদি, সাইডে যে দাঁড়িয়ে আছে দেবারতীর সাথে কথা হয়ে গল্প করে বেশ ভালো লাগলো। পেছনে দাঁড়িয়েছিলাম, লম্বা লাইন, দেখো কতটা ভিড়। এখানে এসে দেখলাম দাদারাই পরিবেশন করে আর দিদিরা পাত পেতে বসে খায়। আর বিদেশে এরকম পরিবেশন করে আমাদেরকে খুব কমই লোকজন খাওয়ায়, তো বেশ ভালো লেগেছে। খেতে খেতেই টুংটাং পিয়ানোর আওয়াজ পাচ্ছিলাম। তারপরে শুনলাম একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আর জানো তো এই অনুষ্ঠানে আমিও পার্টিসিপেট করছি। তো আমাদের নাম্বার 2 আর নাম্বার 3 তে আছে। নাম্বার 2 তে উই হ্যাভ পিয়ানো, অনুরাগ ভট্টাচার্য এন্ড আদ্রিতা কুন্ডু ফর রেসিটেশন। তো আমরা আজকে আমাদের এজিটি কে কিক স্টার্ট করব with performance recitation by Shomali Dhar. Shomali, please come to the stage. And Shomali, welcome to Antorik. We are really excited, so please kick start. So do you want to use this standby? নমস্কার, আমি সোমালি। আমি খুব রিসেন্টলি এখানে মুভ করেছি, আগে ক্যালিফোর্নিয়াতে ছিলাম। তো আমার কাছে একদম নতুন এই জায়গাটা। আর আন্তরিক তো আমি আজকে ফার্স্ট টাইম এসেছি। তো এই আন্তরিকতায় আমি কখন হারিয়ে ফেলেছি নিজেকে আমি নিজেও জানি না। ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে একটা কবিতা বলার সুযোগ দিয়েছেন, যে তাই জন্য ধন্যবাদ। আমি যে কবিতাটা পাঠ করছি সেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার নাম পাহাড় চূড়া। কবিতাটা আমার খুব প্রিয় কবিতা। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু ছেলেবেলায় আমার বেশ ছোটখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে সেই দ্বীপটা ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে সেই দ্বীপটা আমার কাছে মাপে ছোট লাগলো, তাই জন্য অনেকদিন পর রেসিটেশন করলাম, বেশ ভালো লাগলো। তো জানো তো ইউএসএ স্কুলে একটা নিয়ম আছে, স্কুলগুলোতে বাচ্চারা যখন বড় ক্লাসে উঠে যায় তখন বাচ্চাদের যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতেই হবে। তো এখানে এসে দেখলাম বাচ্চারা বেশ আগের থেকেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করা শিখে যাচ্ছে। আর ওদের পারফরমেন্স দেখে কেউ বিশ্বাস করবে না যে ওরা লার্নার, মনে হচ্ছিল ওরাই টিচার।
রেহানকে বললাম দেখতে ওরও শিখতে হবে। ওর এতদিন তো কোনো উৎসাহ ছিল না, তবে ওর বয়সী বাচ্চাদেরকে পারফর্ম করতে দেখে ওরও উৎসাহ বেশ বেড়েছে। ছোট ছোট হাত পাগুলো কি সুন্দর দুলিয়ে দুলিয়ে নাচছিল। ওদের নাচ গান দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি নিজে স্টেজে উঠে যাই। কিছু কিছু ভিডিও এডিটিং করতে গিয়ে উভয় সংকটে পড়ি আমি। কাকে রাখবো, কাকে ছাড়বো, কোন অনুষ্ঠানকে আমি স্কিপ করব বুঝতে পারি না। তবে এত লম্বা অনুষ্ঠান সব কিছু তুলে ধরাও সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য ভীষণ কাটছিট করে ভিডিওগুলো তৈরি করতে হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে শুরু হলো কুইজ কম্পিটিশন। সব বাচ্চারা বেশ এনজয় করছিল, যারা পারছিল তারা স্টেজে গিয়ে আনসারগুলো বলছিল। There are two clues here about two other chocolates. A chocolate brand whose mascot is a purple cow, even though cows are never purple. Which brand? সন্ধে গড়িয়ে এলো, ঘড়ির কাঁটা কখন যে কোথায় চলে গেছে বুঝতেই পারিনি, কি করে সন্ধে হয়ে গেল। তো দেখো এখানে আরতি চলছিল আর দাদারা বাজাচ্ছিলেন ঢাক। তো ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ সব কিছু মিলিয়ে এত ভালো লাগছিল, পরিবেশটা যেন অন্যরকমই হয়ে গেছিল। সন্ধেবেলা চায়ের ব্যবস্থা ছিল, আর সাথে ছিল ঝালমুড়ি, সিঙ্গারা, আর ঝালমুড়ির সাথে অনেক কিছু সরঞ্জাম ছিল, যেগুলো অ্যাড করে তুমি ঝালমুড়ি খেতে পারো, আরও চটপটা হয়ে যাবে। আর বাচ্চাদের জন্য ছিল ডোনাটস, যেটা ভিডিও আমি করতেই ভুলে গেছি। তাছাড়া ছিল ড্রিঙ্কস, চিপস, বাচ্চারাও খুব মন দিয়ে খাচ্ছিল, এনজয় করছিল। ক্যালিফোর্নিয়ার সাথে টেক্সাসের পুজোগুলোর একটা আমি পার্থক্য খুঁজে পেলাম, যেটা হলো ক্যালিফোর্নিয়ার পুজোতে তুমি চাঁদা না দিলেও তুমি পুজোগুলোতে ঢুকতে পারবে, ফ্রি এন্ট্রি ছিল। তাই জন্য ইন্ডিয়ার মতন আমরা অনেক প্যান্ডেল হোপিং করেছি। তবে একটা জিনিস কি জানো তো, প্যান্ডেল হোপিং করলেও সেখানে পুজোতে অংশগ্রহণ করতে পারিনি। যদি তুমি মেম্বার না হও অংশগ্রহণ করতে পারবে না। এখানে প্রত্যেকটা পুজোতে চাঁদা সিস্টেম, তুমি চাঁদা দিয়ে ঢুকে যাও, এন্ট্রি পেয়ে যাবে, আর তারপরে তুমি এখানে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, যে কোনো কিছুতে তুমি অংশগ্রহণ করতে পারবে। সেটা বেশ ভালো লাগলো, একটা বাড়ি বাড়ি ফিল হলো। মহিলারা সবাই ফটো শ্যুট করছিল, আর আগেরই কথা ছিল দীপন যেন ওর ক্যামেরাটা নিয়ে আসা, সবাইকে সুন্দর সুন্দর ফটো শ্যুট করে দেয়। শুরু হলো সন্ধ্যের ধামাকা, আবার অনুষ্ঠান, আর এত ভালো লাগছিল। এক একটা অনুষ্ঠানের ফ্লেভার জন্য ডিফারেন্ট ছিল। বাচ্চারা এত সুন্দর নাচছিল, আর নাচগুলো তুলে দিয়েছিল গীতালিদি। গীতালিদি খুব ভালো নাচে, আর এখানে সব বাচ্চাদেরকে গীতালিদি নাচ শেখায়। এখানে অনুষ্ঠান শেষে অ্যাসোসিয়েশনগুলোর একটা দায়িত্ব থেকে যায়, সেটা হলো তুমি স্কুল বা কোনো ইভেন্ট সেন্টার, তুমি পুজোর জন্য যাই ভাড়া নাও না কেন, পুজোর শেষে তোমাকে একেবারে ভালো মতন ক্লিন করে হ্যান্ড ওভার করতে হবে। দাদারা তাই করছিল। বিদেশে ঠাকুর মানে শুধু পুজোর কয়েকটা দিন নয়, পুজোর শেষে যত্ন করে ঠাকুরকে আবার বক্সে তুলে রাখা হয় পরের বছরের অপেক্ষায়। আবার হবে, আবার হবে। বাচ্চারা শুধু অনুষ্ঠান করেনি, তাদের গুণী মারাও ঠিক হাতের কাজ করে, সময় রেখে, অফিস করে, সব কিছু করে অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করতে একেবারে ভুলে যায়নি। ইচ্ছা থাকা সত্ত্বেও জানো তো ভিডিওগুলো দিতে পারলাম না সবগুলো, কারণ এই যে আমি দেব তারপরে কপিরাইট হয়ে যাবে। এখানে জানো তো স্টেজগুলোতে কোনো আড়ম্বর থাকে না, একেবারে সাদা মাটা সাজানো একটা স্টেজ, আর এই সাদা মাটা স্টেজেই খুঁজে পেয়েছি লিটল ইন্ডিয়ার ছোঁয়া। দাদারাও বা কম যায় কিসে, অফিস করে, তার মাঝে রিহার্সেল করেছে তোড়জোড়ভাবে। এখানে চলছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের গলায় একটা ছোট্ট অনুষ্ঠান। ষাঁড়ের মতো চিৎকার করো কেন? মনে কইরা দেখো কি খরচ করছো। মনে করো শালা, আমি টাকার পুরা হিসাব চাই। টাকা কি আমি বাপের বাড়ি পাঠাইছি? তুই বলা যায় না। মুখ সামলে কথা কইবা। চুপ থাক বসত। কি তুমি আমারে তুই তুই কও? আলবাত কমু আপনে। অনুষ্ঠান শেষে সবাইকে তুলে দেওয়া হচ্ছিল একটা একটা মেডেল, তাও স্টেজে ডেকে। আর সবচেয়ে ভালো লেগেছে কি জানো তো, আমিও একটা মেডেল পেয়ে গেছি। এই প্রোগ্রামের হোস্ট ছিল বিদিশা, ভীষণ ভালো সে হোস্টিং করেছিল। ডিনারের লম্বা লাইনে দাঁড়িয়েছি, এই যে লাইন। নিজেদের খাবে না, ওরা খুব খাবারের
মেনুতে ছিল পোলাও, ডাল, মাছ ভাজা, নান, পনির, মাটন, বাচ্চাদের ছিল ঝাল ছাড়া চিকেন, শেষ পাতে ছিল গুলাব জামুন। মিষ্টি ছাড়া কোনো অনুষ্ঠান যে শেষ করতে নেই। রাত বাড়ছিল, এখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা। বাড়ি ফিরতে হবে। এবারে বাড়ি ফিরছি সবাই। তবে খুব ভালো লেগেছে, নতুন জায়গায় নতুন অনুভূতি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরাও বলো। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, সায়োনারা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।